রাধে রাধে ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি এখন সবজি হারভেস্ট করার জন্য আসলাম। এবার বর্ষা আসার পর থেকে আমি এখনো পর্যন্ত কোনো সবজি কিনিনি। আমি নিজে সবজি বাজার করতে যাই, কিন্তু মাছ মাংস নিয়ে চলে আসি, কারণ যাই সবজি দেখি সবই আমার ছাদে বা আমি ঘর দুয়ারে লাগিয়ে রেখেছি। প্রথমে যে সবজিটি হারভেস্ট করছি সেটি হলো শিংনাথ বেগুন। দেখো আমার একটি গাছে কতগুলো বেগুন ধরেছে। আমি একসাথে 8-10টি বেগুন হারভেস্ট করলাম। গার্ডেনিং বলো আর হারভেস্টিং বলো বা ছাদ বাগানে বলো, এই কাজগুলি করার মাধ্যমে যে শান্তি পাওয়া যায় তা বলাই দেয়। এগুলি করলে দৈনন্দিন জীবনের ক্লান্তি দুঃখ সব কেটে যায়, কিছু আর নিজেকে প্রভাবিত করতে পারে না। তারপর আমি কিছু কুমড়ার ডাঁটা কেটে নিলাম। এগুলি হয়তোবা মাছ দিয়ে রান্না করব, যেহেতু কচি আছে সেজন্য হয়তোবা শাকও রান্না করতে পারি। তারপর কিছু কাঁকরোল তুলে নিলাম। কাঁকরোল তো আমার সবচেয়ে প্রিয় সবজি। এত হেলদি এই সবজিটা খেলে কোনো ক্ষতিই হয় না। সেটাকে আমি মাছ দিয়ে বলো আর ভাজা করে বলো, সব রকম আমি খেতে পছন্দ করি। এই কাঁকরোল গাছগুলি মূল থেকে উঠে, আমরা কখনো কাঁকরোলের বীজ বা গাছ লাগাই না। তারপর আমার এখানে দেখো একসাথে ডাঁটা গাছ আর ঝিঙে গাছ আছে। ডাঁটা গাছগুলোর জন্য ঝিঙে গাছগুলো বড় হতে পারছে না, তাই আমি ডাঁটা গাছগুলো এখান থেকে কেটে তুলে নিলাম। দেখো ডাঁটা শাকগুলিকে দেখতে কি সুন্দর লাগছে। তারপর আমি কিছু ঢেঁড়স কেটে নিলাম। আমার এই ঢেঁড়স গাছগুলি দেখতে আপনাদের কাছে হয়তো একটু অন্যরকম লাগছে, কারণ আমার এই ঢেঁড়স গাছগুলির আমি মাথাগুলি কেটে দিয়েছি। এইবার একটু পুঁই শাকের কাছে যাই। পুঁই শাকের পাতাগুলো দেখুন এত সুন্দর আর এত বড় হয়েছে, আমার হাতের তালুর থেকেও পুঁই শাকের পাতাগুলো বড়। কিন্তু আমি আজকে পুঁই শাক তুলব না, কারণ আমি অলরেডি 2 ধরনের শাক কেটে নিয়েছি। সবশেষে আমি কাঁচা লঙ্কা দিয়ে আমার আজকে সবজির ডালা ভর্তি করলাম। কাঁচা লঙ্কা বললে ভুল হবে, এগুলি পাকা লঙ্কাই বলা যায়। এই হলো আমার সবজির ডালা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।